আমি এখন বিশ্ব প্রসিদ্ধ সেই চাণক্যের কথা বলবো। চাণক্যের বাবার নাম ছিল চনক। চাণক্য ছিলেন ভীষণ কুটিল প্রকৃতির, যে কারণে চাণক্যের অপর নাম ছিল কৌটিল্য। চাণক্য এই মহামুনি চাণক্য কঠোর তো ছিলেন এবং সহৃদয় প্রকৃতিরও ছিলেন। আজ থেকে প্রায় 2500 বছর আগে আমরা ইতিহাস পড়লে বুঝতে পারি চাণক্য সোনার চেয়েও দামি দামি বাক অর্থাৎ ভীষণ দামি দামি কথা তিনি আমাদেরকে প্রদান করে গেছেন, যেটা নাকি পরবর্তীকালে স্বর্ণাক্ষরে এটা পরিচিতি লাভ করেছে। ইতিহাস পড়লে আমরা আরও জানতে পারি চাণক্যের পূর্ব নাম নাকি বিষ্ণু ছিল। ইতিহাস থেকে আমরা আরও জানতে পারি সেই সময় বিশ্বের মানচিত্রে ভারতের পরিচিতি ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল, যার কারণে সভ্যতা সংস্কৃতি বিষয়ে জ্ঞান লাভের জন্য বিভিন্ন দেশ থেকে আমাদের এই ভারতে শিক্ষার জন্য বিভিন্ন দেশের ছাত্ররা আমাদের এই ভারতে আসত এবং সেই অতীতে নালন্দার মতো নামী বিশ্ববিদ্যালয়ের তিনি আচার্যও ছিলেন। সেই সময় ভারতের সীমানা অনেক বিস্তার লাভ করেছিল। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত তার পরিধি ছিল। ভারতকে সোনার পাখিও বলা হতো, যার ফলস্বরূপ নানাবার নানা আক্রমণকারী এই ভারতের উপর আক্রমণ চালায়। এটাও জানা যায় যে চাণক্যের পিতা চাণক্যকে সেই মগধ রাজার হাতে কঠোর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। চাণক্যের বাবা চাণক্যের এই মৃত্যুদণ্ড চাণক্যের মনের মধ্যে যেন এক কাঁটার মতো ফুটে যেত। আরও জানা যায় যে রাজা ধর্মানন্দকে রাজার কর্তব্যের কথা জানালে চাণক্যকে সেই ঘোড়াসভা থেকে বার করে দেওয়া হয়েছিল এবং সেই যে ঘোর অপমান চাণক্যের মনে এক গভীর প্রতিজ্ঞার সৃষ্টি হয় বলে গণ্য করেন। নন্দ বংশকে যে তিনি ভালো মতো একটা শিক্ষা দেবেন এবং এক ধ্বংসের মুখে নিয়ে যাবেন, সেই তার প্রতিজ্ঞা হলো এবং সেই ধারণা চাণক্যের মনে ধীরে ধীরে ক্রমাগত বাসা বাঁধতে লাগলো। আর চাণক্য সেই অপমানের ক্রোধে তিনি জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে লাগলেন এবং সেই ক্রোধ মেটানোর জন্য চন্দ্রগুপ্তের সাথে তিনি মিলিত হলেন এবং চন্দ্রগুপ্ত চাণক্যের সকল অপমানের কথাগুলোকে তিনি একের পর এক বিস্তারিত তার কানে অবগত করতে লাগলেন। চাণক্য এটাও বলতেন যে প্রাচীনকাল থেকে ঋষিমুনি তথা বিদ্বান মানুষও কোনো কাজ প্রারম্ভর পূর্বে শক্তি তথা ভগবানের স্মরণ করতেন, যাতে কিনা কাজটি সম্পূর্ণরূপে সফল এবং সম্পন্ন করা সম্ভব হয়। বিদ্যমান চাণক্য নাকি আমাদের এই ধরতির সর্বশক্তিমান বিষ্ণু ভগবানকে নমস্কার করে তিনি এই সকল কাজ যে কাজই শুরু করতেন তিনি এই বিষ্ণু ভগবানকে স্মরণ করে তবেই তিনি কাজ শুরু করতেন। মহামহিম চাণক্য এটাও বলতেন যে চেতনা সম্পন্ন মানুষকে আগে জানতে হবে, কোনো একটা কাজ শুরু করার আগে অবশ্যই জানতে হবে যে সেই কার্য তার দ্বারা সম্ভব হবে কি না, তার ফল কি হবে, ভালো কাজ না মন্দ কাজ, কাজের পার্থক্য কী সেটা জানতে হবে। চাণক্য আরও বলতেন কোনো রাজা যদি বিশেষ কারণে তার প্রজাকে কঠোর দণ্ড দিতেন, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত দিতেন, সেটা নাকি চাণক্যের কাছে উচিত বলে মনে করা হতো। এবং চাণক্য এটাও বলতেন যে
অজ্ঞান ব্যক্তিকে কোনো জ্ঞান করেও কোনো লাভ হয় না, জ্ঞান দান করেও কোনো লাভ হয় না। উদাহরণস্বরূপ কোনো এক বৃষ্টির দিনে মূর্খ বাঁদরকে বাড়ি তৈরির আদেশ দেওয়াতে পক্ষীগণকে নিজেদের বাড়ি হারাতে হয়েছিল। এখন ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার, লাইক তথা কমেন্টস, সাবস্ক্রাইব করবেন। আর ভালো ভালো ভিডিও পেতে হলে এই উপকার বাংলা চ্যানেলটিকে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।